وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام সকলেই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على
রব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে শাবানের 28 তারিখ, মাস যদি 29 হয় তাহলে আগামীকালকে সন্ধ্যায় রমজানের চাঁদ উঠবে, আর যদি 30 হয় সেক্ষেত্রে আরো একটা দিন বাকি আছে। রমজান দেখতে দেখতে শুনতে শুনতে চলে আসছে, আর মাত্র একটা বা দুইটা দিন বাকি আছে। এরকম ভাবে আপনার আমার জীবনও কিন্তু এভাবে শেষ হয়ে যাইতেছে। আপনার আমার জীবনও শেষ হচ্ছে যেভাবে রমজানটা চলে আসলো। সময় কারোর জন্যই বসে থাকে না, সময় সময়ের গতিতেই চলতে থাকে। এজন্য সময়ের গুরুত্ব দেওয়া, সময়ের দাম দেওয়া। যদি সময়ের গুরুত্ব আপনার কাছে না থাকে তাহলে আপনি এই সময়গুলোকে নষ্ট করে ফেলবেন, সময়টা নষ্ট হয়ে যাবে, কাজের মতো কোনো কাজ হবে না। জীবন চলে যাচ্ছে, রমজান শুরু হবে, এই হয়ে গেল, এরপর একটা দুইটা রোজা শুরু হয়ে গেল, কয়েকদিন পরে দেখবেন 10টা হয়ে গেছে, এরপরে 20টা 30টা, ঈদের নামাজ, আবার আমাদের জীবন যাপন আগের প্রতি আবার চলতেছে। রমজানও বসে থাকবে না। একটা মাস রমজান মাস, 12 মাসের মধ্যে একটা মাস, যে মাসটা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এই মাসের কথা আল্লাহ পাক ঘোষণা করেছেন, সেই মাসটার নাম হচ্ছে রমজান মাস। রমজান মাস মুবারক মাস, রমজান মাস বরকতপূর্ণ মাস, রমজান মাস গুনাহ মাফের মাস, রমজান মাস নিজেকে পরিবর্তন করার মাস, রমজান মাস আল্লাহকে পাবার মাস, রমজান মাস আল্লাহকে সন্তুষ্ট করার মাস, পবিত্র মাহে রমজান। সে রমজান আমাদের শুরু হতে যাচ্ছে। বাকি আমাদের প্রস্তুতি কে কেমন নিছি নিজেরটা নিজেই ভালো জানি। আমরা সাধারণত আমরা প্রস্তুতি নিয়ে থাকি, 1 মাসের মধ্যে 5 কেজি সোনা লাগবে, 5 কেজি তেল লাগবে, বাজার সদাই পেঁয়াজ হবে, আলুর চপ হবে, নাকি স্যুপ হবে, না ইত্যাদি ইত্যাদি, কি দিয়ে ইফতারি করবো, কি দিয়ে সাহারি খাবো। এটা হলো আমাদের রমজানের প্রস্তুতি আমরা নিয়ে থাকি। আসলে কি রমজানের প্রস্তুতি এভাবে নিতে হয়? নবী আলাইহিস সালাম কি রমজানের প্রস্তুতি এভাবে নিয়েছেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রমজানের প্রস্তুতি কি এভাবেই নিয়েছেন? আহা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মধ্যে এমনও সাহাবী আছেন তারা সারাদিন রোজা রাখছেন, ইফতারে খেজুর নাই, পানির ব্যবস্থাও নাই। আবার খেজুর আছে, একটা খেজুর, সামান্য একটু পানি, বাস খালাস, ইফতার শেষ, সাহারির কোনো ব্যবস্থা নাই, চলছে তো রোজা চলছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ পাককে সন্তুষ্ট করেছেন। দুনিয়াবি হাইসিয়তে তারা কষ্ট করছেন, খাবারের কষ্ট করছেন, কাপড় চোপড়ের কষ্ট করছেন, দিনের জন্য কষ্ট করছেন, আল্লাহ পাককে সন্তুষ্ট করছেন। আল্লাহ পাকের জন্য, দিনের জন্য দুনিয়ার সব কিছু বাদ দিয়েছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য জীবনের সব বাদ দিয়েছেন। আর আমরা হলো দুনিয়া পাবার জন্য, দুনিয়া পাবার জন্য আল্লাহকে ছেড়ে দেই, নাউযুবিল্লাহি মিন যালিক, সুন্নাহ ছেড়ে দেই, পরকালকে ভুলে যাই। এটা হলো আমাদের জিন্দেগি। দলকে সন্তুষ্ট করার জন্য নবী আলাইহিস সালামকে গালি দেওয়া হয়, নাউযুবিল্লাহি মিন যালিক। দলকে সন্তুষ্ট করার জন্য কোরআনের অবমাননা করে, নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু আমাদের জিন্দেগি
বরকতের জিন্দেগি। মেরা দোস্ত, এভাবে চললে পরে সবাই কিন্তু শেষ হয়ে যাবে, আপনার আমার মৃত্যুর সময় চলে আসবে, কিন্তু পরকালের মাঝেও কিন্তু কিছুই হবে না, কিছুই হবে না, কিন্তু আফসোস করে পরে লাভ থাকবে না। এজন্য রমজান মাস শুরু হতে যাচ্ছে। রমজান মাস মানুষকে পরিবর্তন করার জন্য আসে। রমজান মাস শুরু হতে যাচ্ছে, আমরা নিজেকে নিজে পরিবর্তন করে ফেলি। নিজেকে পরিবর্তন নিজেই করতে হবে। কি আপনার দিকে তাকাবে না? আজকে আপনি ভালো আছেন, আপনার পিছনে লোকের অভাব নাই, একটু বিপদে পড়ে দেখেন কাউকে খুঁজে পাইবেন না। তেল মাথায় সবাই তেল দেয়, তেল মাথায় সবাই তেল দেয়, যার মাথায় তেল নাই তার জন্য, তার মাথায় কেউ তেল দেওয়ার জন্য আসে না। যে ক্ষুধা, যার ক্ষুধার অভাব নাই, যে পেট ভরা থাকে সবসময়, আরে যে খায়া আসছে তার জন্য খাবার বাড়ো, আর যে না খায়া আসছে তার কোনো খোঁজ খবর নেওয়া হয় না। এটাই তো দুনিয়া, এটাই তো দুনিয়া। কার পিছনে ঘুরছি, কার কথা শুনছি, কাকে অনুসরণ করতেছি। মেরা দোস্ত, রমজান শুরু হচ্ছে, আপনার আমার জীবনকে পরিবর্তন করতেই হবে। রমজান আসতেছে পরিবর্তন করার জন্য। রমজান মাস কি মাস? বরকতের মাস। আল্লাহু আকবার। রমজান মাস এমন একটা মাস, যে মাসের মধ্যে, যে মাসের জন্য, যে মাসের কথা কোরআনুল কারীমের মধ্যে আছে, এই মাসের জন্য, এই মাসটা চলতেছে, আল্লাহ পাক বান্দাকে কাছে নেওয়ার জন্য মাসটা দান করছেন। এই মাসে আল্লাহ পাককে যেন বান্দারা পায়, আল্লাহ পাকের কাছে যেন চলে যায়, অতি কাছে যেন চলে যায়। এজন্য আল্লাহ পাক শয়তানকে শিকল দিয়ে বলছেন যে আমার বান্দাদেরকে ওয়াসওয়াসা দিতে পারবে না। নবী আলাইহিস সালাম হাদিসে পাকের মধ্যে বলছেন, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা রাখলো, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, নবী আলাইহিস সালাম বলেন এই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে গেল। এই ব্যক্তির সমস্ত গুনাহগুলো মাফ হয়ে গেল। রমজান তো গুনাহ মাফের মাস, রমজান তো তাকওয়া অর্জন করার মাস। আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারা আয়াত নম্বর 183 আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমার ঈমানদার বান্দারা কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়ামকে তোমাদের উপরে ফরজ করা হয়েছে, রোজাকে তোমাদের উপরে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেরকম ভাবে পূর্ববর্তীদের উপর ফরজ ছিল, শুধু তোমাদের উপরে ফরজ করা হয় নাই। তোমরাই খালি না খায়া থাকবা না, তোমরাই শুধু থাকবা না, এই কষ্টটা তো শুধু তোমাদের জন্য না, এর আগেও রোজা ছিল, তাদের মতো তোমাদের উপরেও রোজাকে ফরজ করা হইল। তাদের মতো তোমাদের উপরও ফরজ করা হইল। ভয় পাওয়ার কোনো কিছু নাই। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমাদের অন্তরটা তাকওয়াপূর্ণ হয়ে যায়, তোমরা যেন তাকওয়াবান হতে পারো, তোমরা যেন কি তাকওয়াবান হতে পারো। আল্লাহর ভয় তোমাদের মধ্যে যেন, দিনের মধ্যে যেন পয়দা হয়, এজন্য রোজাকে তোমাদের উপরে ফরজ করা হয়েছে। তাকওয়াটা কি জিনিস? তাকওয়া হলো আল্লাহ পাকের ভয়টা দিলে আসা, আল্লাহ পাকের স্মরণ সবসময় অন্তরের মধ্যে থাকা। এটা হালাল হারাম, এটা জায়েজ না জায়েজ, দিনের মধ্যে থাকলে এটা জায়েজ নাই, করবো না। এটা তাকওয়া, আল্লাহর ভয় আছে, পরকালের ভয় আছে না, এটা তো আল্লাহ পাক নিষেধ করছে।
তাইলে করা যাবে, এটা তো জায়েজ আছে, তাকওয়া বলে অর্জন হয়। আর রোজা এমন একটা জিনিস, এটা আল্লাহ ছাড়া দুনিয়ার আর কেউ এই রোজা যে আপনি যে রোজা রাখছে কেউ না করবে না। একমাত্র যে ব্যক্তি রোজা রাখছে এই ব্যক্তি আর কে? আল্লাহ। তাছাড়া আর কেউ দুনিয়া নেই। এই রোজা শুরু হইতেছে নবী আলাইহিস সালাম যখন রোজার মাস শাবান যখন শেষ হইল, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে নবী আলাইহিস সালাম বলতেন, সুমু লিরুকিয়াতিহি ওয়া আফতিরু লিরুকিয়াতিহি فإن غمي عليكم فأكملوا عدة شعبان 30 أو كما قال عليه الصلاة والسلام। রমজান শুরু হয়েছে, প্রস্তুতি কি? প্রস্তুতি হলো সর্বপ্রথম শাবান মাসের 29 তারিখেই সন্ধ্যার সময় চাঁদ দেখতে হবে। কি দেখতে হবে? চাঁদ। এটা সুন্নাহ। আমাদের মোবাইলে খুঁজি, ফেসবুকের মধ্যে খুঁজি চাঁদ উঠছে কিনা, টিভির পর্দায় তাকায় থাকি, দেখি খবরে কি বলে উঠছে কিনা। হ্যাঁ, এটা সংবাদ আপনি জানতে পারলেন, বাকি আপনি সুন্নাহ থেকে সরে গেলেন। সুন্নাহ হলো চাঁদ দেখা, আপনি দেখতে পান আর না পান, আপনি দেখবেন, একটু খোঁজাখুঁজি করবেন, দেখবেন বলতে কি চাঁদ উঠে গেছে, আপনি দেখলেন, তাকায় দেখছেন। আর একটা হলো সন্ধ্যার সময় যখন চাঁদ ওঠার সময়, দিন যখন শেষ, সন্ধ্যা শুরু, রাত যখন শুরু, তখনই তো চাঁদটা ওঠে, তখন আপনি যখন তাকায় তাকায় দেখতেছেন, মানে বুঝতেছেন, চাঁদ বুঝতেছেন, এটা সুন্নাহ। এটা কি? সুন্নাহ। বলে এই সুন্নাহ আমরা পালন করবো ইনশাআল্লাহ। কালকে সন্ধ্যার সময় আমরা এই চাঁদ দেখার চেষ্টা করবো, এটা সুন্নাহ। এখন তো মনে করেন যে মাশাআল্লাহ মসজিদে তো মাগরিবের নামাজ পড়ার জন্য যারা আসছেন, তো আলহামদুলিল্লাহ তারাও দেখলো। আর অনেক আছে হুজুর বলছে চাঁদ দেখা সুন্নাহ, মাগরিবের নামাজ ফরজ, ওই কোনো খোঁজ খবর নাই, চাঁদের অপেক্ষায় আছে বাগান, ছাদের উপরে ওটা বৈশা আছে, তো ঈশা পর্যন্ত বসা, আসরের পর থেকে ঈশা পর্যন্ত যে যেখানে আছে, ফরজের খবর নাই। আহা, চাঁদ দেখা নিয়ে ব্যস্ত। ফরজ ঠিক রাখতে হবে ভাই, ফরজ ঠিক রেখে করে কি সুন্নাহর দিকে আগায় যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন। সুমু লিরুকিয়াতিহি ওয়া আফতিরু লিরুকিয়াতিহি, তোমরা চাঁদ দেখে কি করো? রোজা শুরু করো, আর চাঁদ থেকে আবার ঈদ করো। চাঁদ থেকে রোজা শুরু, চাঁদ থেকে ঈদ। এরপরে নবী আলাইহিস সালাম বলতেছেন হাদিসের শেষে, ফাইন উম্মি আলাইকুম ফাআকমিলু ইদ্দাতা শাবান 30। হ্যাঁ, শাবান মাসের 29 তারিখ যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে, মেঘযুক্ত আকাশ যদি হয়, চাঁদ দেখা যাবে না, এরকম ভাব হয়, সারা দেশের মধ্যে মেঘ, চাঁদ দেখা যাচ্ছে না, দেখার কোনো ব্যবস্থা নাই, সেক্ষেত্রে এই শাবান মাসটা 30-এ করো, মানে 29টা রাত, আরেকটা দিন পরে আবার রোজা শুরু করো। যদি এরকম অবস্থা হয়ে যায়, যেগুলো আমাদের এখন ভিআইপি মানে উন্নত মানের ব্যবস্থা আছে, আমরা আসমানের দিকে না তাকায়ও কি টেলিভিশনের পর্দায়, ফেসবুকের মধ্যে আমরা বুঝে ফেলাই যে চাঁদ আছে, আজকে উঠছে কি ওঠে না। যেমন চাঁদ দেখাটা সুন্নত, আমরা কি চাঁদ দেখবো ইনশাআল্লাহ। চাঁদ দেখার পরে চাঁদ দেখি ফেলাই, নবী আলাইহিস সালাম দোয়া করতেন। চাঁদ দেখার পরে নবী আলাইহিস সালাম দোয়া করতেন, আল্লাহুম্মা আদিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি রব্বি ওয়া রাব্বুক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ থেকে এই দোয়াটা করতেন, ও আল্লাহ, এই চাঁদটাকে আমাদের জন্য বরকতপূর্ণ করে দাও, এই যে উদিত হইতেছে আমাদের জন্য বরকতময় করো। আর এই চাঁদ থেকে চাঁদকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, চাঁদ তুমি বরকত হইতেছো, তুমি উদিত হইতেছো, আল্লাহ পাকের পক্ষ থেকে বরকতময় হও। আর এই চাঁদ তোমার, আমার রব যে আল্লাহ, তোমার রব সে আল্লাহ। রব্বি ওয়া রাব্বুক, রব্বুক আল্লাহ, রব্বি ওয়া রাব্বুক আল্লাহ, আমার রব যিনি, চাঁদ তোমার রব কি তিনি। চাঁদ দেখে নবী আলাইহিস সালাম এই দোয়া করতেন। তাহলে চাঁদ দেখলাম, রোজা শুরু হয়ে গেল,
চাঁদ ওঠার পর থেকেই কিন্তু রোজার বরকত, পরিপূর্ণ বরকত শুরু। আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর পরিমাণের জাহান্নামীদেরকে মাফ করে রমজানের মধ্যে জান্নাতের মধ্যে দাখিল করেন। সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত মানুষকে, জিন ইনসানকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করান। জন্য রোজা শুরু হয়ে গেল মানে আপনার নিজের পরিবর্তন, দোয়া, আল্লাহ পাকের কাছে রোজাদারি, কান্নাকাটি, আমল আখলাক পুরাতনে শুরু করে দেওয়া। এরপরে এশার সময় তারাবি নামাজ পড়া, তারাবি নামাজ গুরুত্বের সাথে পড়া। তারাবি নামাজের অনেক ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বামা রমাদান, যে ব্যক্তি রাতে নামাজ পড়বে, তারাবির সালাত পড়বে, যে ব্যক্তি রাতে তারাবির নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির শর্ত আছে একটা, ঈমানের সাথে সওয়াবের আশায় আল্লাহ পাক এই ব্যক্তির পিছনের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মারামারি করার দরকার নাই, তারাবি 8 রাকাত না 20 রাকাত, মারামারি করার দরকার নাই। মসজিদের মধ্যে যতক্ষণ থাকবেন আল্লাহরই ডাকা হয়। দুনিয়াবি সমস্ত প্রকারের ফিতনা থেকে, সকল থেকে মসজিদের মধ্যে অবস্থান কালে আপনি নিরাপদ। আপনি আল্লাহকেই ডাকতে থাকেন, আল্লাহর কাছেই বলতে থাকেন। সেখানে যত কিছু যা কিছু আছে, দিনের কষ্ট, দুঃখ, বেদনা, কার কাছে বলতে থাকি আমরা? আল্লাহ পাকের কাছে থাকি। যে ব্যক্তি মসজিদের মধ্যে যতক্ষণ বেশি থাকবে, এই ব্যক্তির যত ফায়দা না। আর যে ব্যক্তি আগে আগে বের হয়ে যাবে, যত মারামারি নাই। বলছি আপনার পানি আপনি যতটুকু নেবেন ততটুকু বাসায় যায় ওটুকু পাবেন। নিয়ে যাবেন 1 গ্লাস পরিমাণ পানি, আশা করবেন 1 জগ, হবে না। জন্য আপনি 20 টাকা দিবেন। ইখতিলাফ। আরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 টাকা চালু করছেন, এই ব্যাপারে একদিন আলোচনা করব ইনশাআল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মানাও নবী আলাইহিস সালামের সুন্নাহ। নবী আলাইহিস সালামের সুন্নাহ কি? খুলাফায়ে রাশিদিনদের কথা মানা, এটাও নবী আলাইহিস সালামের সুন্নাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মানা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মানা, উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মানা, এটাও নবী আলাইহিস সালামের সুন্নাহ। নবী আলাইহিস সালাম বলছেন, আবার এমন একটা সময় আসবে যখন ফিতনার জামানা চলতে থাকবে, তখন আমার খুলাফায়ে রাশিদিনদের সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরো। নবী আলাইহিস সালামের সুন্নাহ। এজন্য এই নিয়ে এত মারামারি করার দরকার নাই। 20 টাকা দিয়ে পড়ে, 20 টাকা দিয়ে পড়ে আমলের পাল্লাকে ভারী করে, কত রকম দরকার নাই। সবার হাতে ইউটিউব আছে, পুশ করে ক্লিক করে বিভিন্ন প্রকারের মানুষ বিভিন্ন প্রকারের কথাবার্তা বলে, কোনো বিজ্ঞ আলেমদের সাথে পরামর্শ করেন দিনের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝদার করেন। তো তারাবির সালাতটা পড়লে এত ফায়দা, ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে তারাবির সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের গুনাহগুলো মাফ করে দিবেন। এজন্য যত সহকারে তারাবির সালাত আমরা আদায় করব ইনশাআল্লাহ। সাহারি তাসাহহারু ফাইন্নাস সুহুরা বারাকা। নবী আলাইহিস সালাম বলেছেন যে তোমরা সাহারি করো, সাহারি খাও, কারণ সাহারির মধ্যে কি আছে? বরকত আছে। বরকতটা কে রাখছে? আল্লাহ পাক বরকত রাখছেন। এজন্য বেড়াগিরি দেওয়ার দরকার নাই। অন্তত 1 গ্লাস পানি পান করেন, কিছুই খাও না, একটা করে তারাবির পরে একটা খাওয়া দেয় আর সেই সাথে খাওয়া দেয়। অনেকে নামাজ কালাম তিনি গাফেল হয়ে যায় না। সাহারির সময় উঠে করে প্রথমেই আপনি 2-4 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করেন। আপনার খাবার প্রয়োজন নাই, তাহলে আপনি নামাজ পড়তে থাকেন। এরপরে যখন সময় শেষ হওয়ার আগেই একটু পানি, 2-3টা খেজুর, 5-6টা খেজুর খান, সারাদিন রিল্যাক্স লাগবে, আরাম লাগবে। আর বিভিন্ন প্রকারের খাবার খেলে গ্যাস্ট্রিক এদিকে চাপতে ওদিকে চাপতে বিভিন্ন প্রকারের যাবে না, কিন্তু খেজুর খেয়ে পরে আরাম লাগে। খায় দেখেন খুব আরাম লাগবে।
মোটামুটি 3-4 বছর হয়েছে, এই বেশি হবে আর 4-5 বছর হবে। সারিতে আলহামদুলিল্লাহ খেজুর খাই, প্রথমে ভাত সারিতে খেজুর আর পানি, সারাদিন আরাম লাগে, আরাম লাগে। কেন? খেজুরের মধ্যে আল্লাহ পাক অনেক শক্তি রাখছেন, অনেক শক্তি রাখছেন। হযরতে ঈসা আলাইহিস সালামের নাম কি? মরিয়ম আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, দুনিয়াতে আসছে। এখন আসার পরে তো ঈসা আলাইহিস সালামের মা খাবারের প্রয়োজন, মারিয়াম আলাইহিস সালাম খাবারের প্রয়োজন, খাবে কি? আল্লাহ রাব্বুল আলামিন খেজুরের ব্যবস্থা করছে। কিসের ব্যবস্থা? খেজুরের ব্যবস্থা করছে। খেজুরের মধ্যে আলাদা একটা বরকত আছে। ঈসা আলাইহিস সালামের মায়ের এই ঘটনা শুনলেও বোঝা যায় যে খেজুর খাওয়ার মধ্যে স্বাস্থ্যের জন্য অনেক উপকারিতা আছে। খেজুর খান, সেই সাথে ভাত যদি না খান, অন্য খাবার না খেলেও খেজুর খান, রোজার মধ্যে দেখবেন আরাম লাগে, সারাদিন আরাম লাগে। তো খেজুর খানা চাই কিছু না, সাহারি খায় না। সাহারি খাওয়াটা কি? বরকত। নবী আলাইহিস সালাম বলেছেন সাহারির মধ্যে বরকত আছে। বরকতটা কে রাখছেন? আল্লাহ পাক সাহারির মধ্যে বরকত রাখছেন। এরপরে ফজরের নামাজটা আদায় করি, নামাজটা আদায় করার পরে কিছু আরাম করি, এরপরে দুনিয়াবি যত কাজ আছে সেগুলো করি। একটা নিজাম, একটা রুটিন করে নিই সারাদিনের একটা রুটিন করে নিই। 5 ওয়াক্ত নামাজ কেরাম যেন 5 ওয়াক্ত নামাজ যেন আমাদের জামাত না সুযোগে 5 ওয়াক্ত নামাজ এই রমজান মাসে জামাতের সাথে আমরা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইফতারের সময় দোয়া কবুল হয়। ইফতারের সময় দোয়া কবুল হয়। রোজাদারের দোয়া ইফতারের সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না। রোজাদারের দোয়া ইফতারের পূর্ব মুহূর্তের দোয়াটা আল্লাহ পাক ফেরত দেন না। এজন্য ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয়। আমরা দোয়া করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্নালিস সাইম ইনদা ফিতরিহি দাওয়াতুল মুস্তাজাবা। ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবী আলাইহিস সালাম বলতেছেন যে এই ব্যক্তি সাইম, রোজাদার, এই ব্যক্তির মুস্তাজাবুদ দাওয়া, এই দোয়াটা আল্লাহ পাক ফেরত দেন না, দোয়া কবুল করেন না। ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করা, ইফতার সামনে রেখে দোয়া করা, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতে থাকে, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দা সারাদিন না খেয়ে আছে, আমার জন্য রোজা রাখছে, এখন খাবার তো সামনে খায় না কেন? আল্লাহ তোমার ভয়, তার ভয় কিসে? আল্লাহ তোমার সন্তুষ্টি, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য তারা খায় না। তুমি তোমাকে সন্তুষ্ট করার জন্য আমল সে করতেছে। আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি চায়, সে আল্লাহ তার গুনাহগুলো সে মাফ করে করাইতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতা, আমার এই বান্দা যা যা চায় আমি সব দিয়ে দিচ্ছি। জান্নাত চায়, দিয়ে দিলাম জান্নাত। গুনাহ থেকে মাফ চায়, দিয়ে মাফ করে দিলাম। আমি রাজি খুশি হওয়াটা চাই, ঠিক আছে, আমার বান্দার উপর আমি রাজি খুশি হয়ে গেলাম। ভাই দোয়া করি আমরা ইফতারি তৈরি করতে করতে খুব ব্যস্ত হয়ে যাই। এই জন্য ওই সময়টা একটু আগ করতে দোয়ায় আমরা লেগে যাবো ইনশাআল্লাহ। মা বোনদের জন্য কাজগুলোকে সহজ করবো, মা বোনদেরকে একেবারে খুব ব্যস্ত রাখবো না। ইফতারি পরে দরকার আরো কিছু খাবার দাবার আয়োজন হোক। ইফতারি আগ মুহূর্তে আমাদের মা বোনরা খুব ব্যস্ত, আমরা ব্যস্ত রাখি, এটা করো ওটা করো, বিভিন্ন প্রকার আইটেম সাজায় রাখি। 1 গ্লাস পান বা সর্বদা দূরে খেজুর গেলে আর খবর নাই, সব খাবার বলে দেয়। এজন্য মা বোনদের জন্য সহজ করি, ইফতারের পূর্ব মুহূর্তে বা দোয়া করি। আর ইফতার যদি আপনি কাউকে করান, তাহলে যাকে করাবেন তার রোজার পরিপূর্ণ সওয়াবের ফটোকপি আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যাকে ইফতার করাবেন, যাকে সাহারি খাওয়াবেন, এই ব্যক্তির আমলের কোনো কমতি হবে না, একটা সওয়াবও তার থেকে কমতি হবে না, বরঞ্চ ওই ব্যক্তির আমলটা ফটোকপি হবে, স্ক্যানিং হয়ে আপনার আমলনামায় চলে যাবে, তার কোনোই কমতি হবে না। এজন্য ইফতার সাবধানে ইফতার করা, আপনি ইফতারি করা, প্রতিবেশীকে ইফতারি করা, প্রতিবেশী খোঁজ খবর নেয়, যারা গরিব অসহায় আছে এদেরকে খোঁজ খবর নেয়,
মসজিদে ইফতারের ব্যবস্থা আছে, এখানে খোঁজ খবর নেন, এখানে ইফতার ফান্ডে ডোনেশন করেন, মাদ্রাসাগুলোতে ইফতার ফান্ডে ডোনেশন করে, যেখানে ছাত্ররা কোরআনুল কারীম তেলাওয়াত করে সেখানে তারা থাকে খায়, খাবারের ব্যবস্থা করেন, একবেলা খাবারের ব্যবস্থা করেন, সানি ব্যবস্থা করতে পারেন, সামর্থ্য অনুযায়ী আপনি এখানে ইফতার ফান্ডে শরীক হন। এর দ্বারা অনেক আপনি সবের অধিকারী হতে পারেন। সামর্থ্য অনুযায়ী অনেক সময় আমরা স্মরণ পাই, আরে 2 টাকা কিভাবে দান করি, 5 টাকা কিভাবে দান করি। বর্তমানে ফকিরে তো 2 টাকা দিলে রাগ হয়ে যায়। 5 টাকা কিভাবে দান করি, না, রাগের শরমের কোনো কিছু নাই। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করেন, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি বাস দান করে থাকেন। যাই হোক, আমরা ইফতারি শুধু নিজে করবো এবং প্রতিবেশী, আশপাশের বন্ধু বান্ধব, কাছের মানুষ যারা আছে আমরা এগুলো খেয়াল রাখবো। সওয়াবের পাল্লাকে ভারী করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। একটা রমজান মাস কুরআনুল কারীম নাযিল হওয়ার মাস। কোরআন নাযিল হচ্ছে কোন মাসে? রমজান মাসে। এজন্য কোরআনের মাস, কোরআন নাযিলের মাস। আমরা কোরআনকে সহি শুদ্ধ করে পড়ার চেষ্টা করবো। যারা পারি বেশি তেলাওয়াত করব। জীবনে 3টা আমল কখনোই বাদ দেওয়ার চেষ্টা করবো না। কয়টা আমল? জীবনে 3টা আমল কখনোই বাদ দেওয়ার চেষ্টা করবো না। সর্ব অবস্থায় এই 3টা আমলকে জারি রাখবো ইনশাআল্লাহ। 1 নম্বর হচ্ছে কালামে পাকের তেলাওয়াত। কালামে পাকের তেলাওয়াত রেগুলার আপনি কমসে কম একটা আয়াত হলেও আপনি তেলাওয়াত করেন, এমনটা বাদ দেওয়া যাবে না। প্রতিদিন আপনার একটু কোরআন শরীফ একটু পড়েন। আপনি পড়তে পারেন না, আপনি কোরআন তেলাওয়াত শেখেন, কোরআন শেখেন। পড়তে পারি কিন্তু আফসা মানে গায়রে সহি, পরিপূর্ণ সহি হয় নাই, সেক্ষেত্রে সহি করার চেষ্টা করি। নামাজ ভঙ্গের কারণ 19টি আমরা অনেকেই জানি। প্রথমে কি? নামাজে অশুদ্ধ করা। নামাজে প্রথমে যদি আপনি অশুদ্ধ করা যদি নামাজ ভঙ্গের কারণ হয়, তা আপনি যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলহা আর আলহা হবে, অর্থ কি ঠিক থাকবে? আমরা দোয়া করে মুখে পড়ছি না, ওয়ালা নাফুরুকা ওয়ালা ফুলাউ ওয়ালা তুরু আইয়াফজুরুকা, পরে না আমরা ওয়ালা নাফুরুকা। এখন যেটা টান আছে, যদি আপনি টান না দেন, ওয়ালা নাফুরুকা টান দেন, হায় অবস্থা খারাপ। অর্থ পরিবর্তন, যে আল্লাহ তুমি ছাড়া অনেক রব আছে, আমি অন্যজনকে চিন্তা করি, অন্যজনের ইবাদত করি, তুমি ছাড়া বহু রব আমার আছে। যদি টান দেই, অবশ্যই তুমি ছাড়া আমি অন্যজনকে চিন্তা করি, কত ঠিক থাকলো? ওই যে নামাজে অশুদ্ধ করা, নামাজে অশুদ্ধ করে নামাজটা ভেঙে যায়। কুল হুয়াল্লাহু আহাদ, কুল অফ দিয়া কুল মানে রাসূল আপনি বলেন, আর কাফ এটা হলো 2 নুক্তাওয়ালা কফ, এই কফ আল্লাহ, কুল মানে হলো বলেন, বলো। আর কাফ মধ্যখানে একটা কাফ আছে, কাফ আল্লাহ হলো কুল মানে খাও। বুঝতে পারছেন? কুল মানে কি? কুল মানে খাও, কুল মানে খাও, আর কুল মানে বলেন, বলো। আপনি যদি আল্লাহু আহাদ আপনি খান, রাসূল আপনি খান, কারণ ওই যে আল্লাহ আল্লাহ খান, অর্থ ঠিক থাকবে। তাই জন্য আপনার শুদ্ধ করতে হবে। এটা হাসির কথা না, এটা আপনার শুদ্ধ করতে হবে। সহি শুদ্ধ না পড়লে নামাজ হবে না। আচ্ছা, তাহলে কেউ নামাজ বাদ দিতে হবে? জরুর কাম সারছে, আমাদের তো কারোই পড়া শুদ্ধ হয় না, তাহলে আর নামাজ পড়া যাবে না। তোর নামাজ পড়ে নামাজ হবে না, নামাজই পড়ুন না। আপনার যে হালত আপনি আছেন, যে হালতে আপনি আছেন, আপনার কোরআনুল কারীমের তেলাওয়াত যে অবস্থায় আছে, এই অবস্থায় নামাজ চালাইতে থাকা আর কোরআনুল কারীমকে শুদ্ধ করার চেষ্টা করতে থাকা, আপনার নামাজ হবে। একজন নতুন মুসলমান হয়েছে, নতুন, সে কোনো কিছুই জানে না, শুধু আল্লাহু আকবার শিখছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শিখছে, আর কিচ্ছু পারে না। সেটা কি নামাজ পড়ে কিভাবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বাস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাও যদি না জানে আল্লাহু আকবার হবে, আল্লাহ কবুল করবে না? সে জানে না কিছু, কিন্তু শেখা কি করতে হবে? চেষ্টা করতে হবে। এজন্য এই রমজান
কোরআন নাজিলের মাস। আমাদের কোরআনকে আমরা যারা না পারি তারা পরিপূর্ণভাবে শেখার চেষ্টা করব, যারা পারি তারা শুদ্ধ করার চেষ্টা করব, যারা শুদ্ধ আছে তারা কোরআনুল কারীমের অর্থ শেখার চেষ্টা করব। অন্তত নামাজের মধ্যে যে কয়টা সূরা পড়া হয় এই কয়টা সূরা আমরা অর্থ সহ পড়বো। এখন তো মোবাইলের মধ্যে অ্যাপস আছে, আমরা এগুলা শিখতে পারি, সহজে শিখতে পারি। তারপরে শেখা শেষ হয়ে গেলে বা শেখার আগে পরে ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করা, হুজুর আমাকে আমি এটা শিখতে চাচ্ছি। এরপরে শেখা হয়ে গেল, আবার হুজুরকে শোনানো, দেখে হুজুর আমার এটা হয় কিনা, তো অর্থটাকে আমি শিখছি, হয়েছে কিনা। কারণ অর্থের মধ্যে অনেক সময় একটু উনিশ আছে যেগুলো আলেম ছাড়া বুঝবেন না। এজন্য ওলামায়ে কেরামের সাথে লেগে থাকা, ওলামায়ে কেরামের সাথে লেগে থাকা, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে আগানো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝবার তৌফিক দান করেন। তো তিনটা আমল সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত না ছাড়া, কয়টা আমল কথা বললাম? তিনটা আমল। এক নম্বর হচ্ছে কোরআনুল কারীমের তেলাওয়াত। প্রতিনিয়ত আমরা প্রতিদিন কোরআনুল কারীমের তেলাওয়াত করব। হাফেজ সাহেবরা নামাজে তেলাওয়াত করবে, রাতে নামাজে তেলাওয়াত করবে, তারাবিতে তেলাওয়াত করবে, তাহাজ্জুদে তেলাওয়াত করবে, আওয়াবিনে তেলাওয়াত করবে। কেন তেলাওয়াত করবে? আল্লাহু আকবার। এই কোরআনুল কারীম কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে বলবেন, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে মাফ করে জান্নাত দিয়ে দাও। সুপারিশ করবে, সুপারিশ করবে। আপনাকে কোনো কারণ ছাড়া বা এমনি মনে করেন যে হাজতে নিয়ে গেছে, রিমান্ড দিবে। এখন এই মুহূর্তে ওখানকার যে প্রধান চিফ সেটা বলে, আরে তুমি এই সালো আমার পরিচিত মানুষ, তোমার অনেক ভালো মানুষ, ছেড়ে দাও। আর কি অনেক কারণ থাকবে? ওই মুহূর্তে যদি কোরআনুল কারীম যদি আপনার আমার শাফাআত করে, ওই মুহূর্তে কোরআনুল কারীম যদি আপনার আমার শাফাআত করে, রোজা যদি আপনার আমার জন্য শাফাআত করে, তো কেমনটা লাগবে তখন? আল্লাহু আকবার। এজন্য কোরআনুল কারীমের শাফাআত পেতে হলে কোরআনকে মর্যাদা দিতে হবে, কোরআনুল কারীমকে মুহাব্বত করতে হবে, শিখতে হবে, শুদ্ধভাবে শিখতে হবে, সম্মান দিতে হবে। আরে একজন আমার উস্তাদের মুখে শোনা একজন ব্যক্তি, তাকে বলা হয়েছে তুমি আসো মাদ্রাসায়, আসো এদিকে আসো, মাদ্রাসার ভিতরে আসো, তোমার সাথে কিছু কথাবার্তা বলি, মেহমানদারি করি। ওই ব্যক্তি বলতেছে, না না আমি মাদ্রাসার বাউন্ডারির ভিতরে যেতে পারবো না। কেন? কয় আমার ওযু নাই। কি কয়? আমার ওযু নাই, ওই জন্য মাদ্রাসার ভিতরে আমি যেতে পারবো না, বাউন্ডারির মধ্যে আমি ঢুকতে পারবো না। আরে কথাটা যদি হচ্ছে আপনাদের হাসি আসছে, কিন্তু তার কাছে কতটা সম্মানের মাদ্রাসা। আমাকে একজন বলছে তোমাকে কোন ছাড়া ধরা ঠিক না। কেন? কেন? তুমি যে হাফেজ, হাফেজ তাতে ও জায়েজ আছে, মানে সম্মান। তুমি তো কালামে পাকের হাফেজ, তোমার তো অনুসার সবাই ভয় করতেছে, কেন? না জায়েজ, সমস্যা নাই, জায়েজ। বাকি তার ভিতরে কোরআনুল কারীমের সম্মানটা কেন? যে হাফেজ তাকে আমরা, মানে তাকে আমি ভাবাই শুধু হাফেজ। এজন্য কোরআনুল কারীমকে মুহাব্বত করা, কোরআনুল কারীমের ধারক বাহককে মুহাব্বত করা, ভালোবাসা। এক নম্বর হলো কি করবো আমরা? কোরআনুল কারীমের তেলাওয়াতটা মৃত্যু পর্যন্ত ধরে রাখবো। অন্তত একটা আয়াত হলেও প্রতিদিন আমরা পড়বো ইনশাআল্লাহ। 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ মৃত্যু পর্যন্ত ছাড়া যাবে না। মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, ছাড়া যাবে না, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। দাঁড়ায় না পারেন বৈশা না পারেন শুয়া, ইশারায় পড়েন, করতে হবে। নামাজ মাপ নাই, একমাত্র জ্ঞান হারাই গেলে বিন্দু বাঁচা। 3 নম্বর সাদাকা করা। 3 নম্বর কি করা? সাদাকা করা। আপনি নিয়মিত কিছু সাদাকা করেন। আল্লাহ পাক আপনাকে সম্পদ দিয়েছে, আল্লাহ পাক আপনাকে যেই কয় টাকা দিয়েছেন এর থেকে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনি সাদাকা করেন। 10 টাকা আছে আপনি 1 টাকা করেন, 100 টাকা আছে আপনি 10 টাকা করেন, মানে কথা বলতেছে আপনার সামর্থ্য অনুযায়ী। আপনার যত 5 টাকা 10 টাকা যেমন আপনার সামর্থ্য আছে আপনি নিয়মিত সদকার অভ্যাস করেন, মৃত্যু পর্যন্ত আপনি এই সদকা ধরে রাখবেন। এটি আমলকে ছাড়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন।
আরো কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, বলে শেষ করা যাবে না, তবে দুইটা কথা অবশ্যই বলতে হবে। রমজান মাস শুরু হতে যাচ্ছে, আমরা কি আমরা রোজা রাখতে পারি না অসুস্থতার কারণে? কিসের কারণে? অসুস্থতার কারণে। যে অসুখ শেষ হবার নয়, মানে সেরে যাবে না, তামাম অসুখ, রোজা রাখতে পারবে না, এহেন ব্যক্তি ডাক্তার বলে না আপনি রোজা রাখতে পারবেন, আপনি মারা যাবেন, এই হবে সেই হবে, রোজা মানে ভালো হওয়ার কোনো আশঙ্কা না থাকে, এরকম ব্যক্তি রোজার পরিবর্তে ফিদিয়ে দিবে। কি দিবে? ফিদিয়ে দিবে। রোজার পরিবর্তে ফিদিয়ে দিবে। ফিদিয়ে কিভাবে দিতে হবে, কাকে দিতে হবে, এগুলো ওলামায়ে কেরামের সাথে একটু পরামর্শ করে নিই ইনশাআল্লাহ। আর রোজা কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ছাড়ে, ইচ্ছাকৃতভাবে ছাড়লে এই ব্যক্তির উপরে কাফারা ওয়াজিব হবে। কি হবে? কাফারা। রোজার কাফারা কি? লাগাতার 60টা রোজা রাখা, লাগাতার 60টা রোজা রাখতে হবে। যদি মাঝখানে একদিন ভেঙে যায়, বাদ বলে করেন 60টা করছে, 60টা যদি কোনো কারণে, অসুস্থতার কারণে, যে কোনো কারণে ভাঙ্গা হয়ে গেছে, ভাঙতে বাধ্য হয়েছি, আবার 60টা এবং 60টা বাদ, আবার 60টা, লাগাতার 60টা রোজা করতে পারলে ওই একটা রোজার কাফারা হবে। হাদিসে পাকের মধ্যে আসছে, একটা রোজা যদি তুমি কাজা করছো, সারা জিন্দেগি এখন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যদি তুমি রোজা রাখো, তাহলে একটা ফরজ রোজা যদি তুমি কাজা করছো, এর আর এর ক্ষতিপূরণ হবে না। এই জন্য সাবধান, আমাদের সন্তান, আমাদের ছেলে, আমাদের মেয়ে বালেগা হয়ে গেছে, এই আদর করা তো তার জন্য মুসিবত নিয়ে আসা। না বাবা থাক, রাখার দরকার নাই। আমার সন্তান বলছে আম্মু আজকে না রাখবো না, আচ্ছা ঠিক আছে, না না না, পুরোজনে পিঠে রাখে তো বালে হয়ে গেছে, রাখতেই হবে। রাখতে না মানে রাখতেই হবে, ফরজ কাজ করতেই হবে, নামাজ পড়া মানে পড়তেই হবে, এটার ফরজের মধ্যে কোনো ছাড় নাই। বুঝা গেছে না? আরো কিছু জটিল জটিল মাসালা যখন সম্মুখীন আমরা হবো, উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে এগুলো আমরা ইনশাআল্লাহ মানার চেষ্টা করবো। রমজান আসতেছে, পরিপূর্ণভাবে আমরা রমজানের বরকত নেওয়ার জন্য পরিপূর্ণভাবে প্রস্তুতি নেই, নফল আমল বেশি বেশি করি, দান সাদকা বেশি বেশি করি, নিজেকে পরিবর্তন করি। এই রমজান উপলক্ষে আমি যেন পরিবর্তন হয়ে যাই, আমি যেন আল্লাহকে পেয়ে যাই, আমি যেন জাহান্নামের লিস্ট থেকে আমার নাম কাটাইতে পারি, আমার সমস্ত গুনাহ যেন আমি আল্লাহ পাকের কাছ থেকে মোচন করাইতে পারি। এভাবে আমরা খুব চেষ্টা করবো, আল্লাহর কাছে কান্নাকাটি, তওবা ইত্যাদির মাধ্যমে আমরা এই রমজানটা পার করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।